আপনি যেহেতু আমার বউ হিসেবে মাইনাই লইতে পারেন নাই, তাহলে আপনি আমার বিয়ে করলেন কেন? সেটা পরে কইতাছি। তোর বাপের কাছে যে আমি নগদ 2 লাখ টাকা চাইছি, ওই টাকা কই? হ, টাকা তো আব্বা দিয়া দিছে, আমার কাছেই আছে। টাকা তোর কাছে কি করে? ওই 2 লাখ টাকা আমার এক্ষুনি বুঝাই দে। দে। ওই তোর গলায় আর কানে যে স্বর্ণ গহনাগুলো আছে ওগুলো দিক দে। কেন? আমার গহনাগুলো কেন দিন? একটাও বাড়তি কথা কবি না, যা কইছি তাই কর। দে গলার আর কানে স্বর্ণ গহনাগুলো দে। দে। এই যে 2 লাখ টাকা আর এই গহনা, আর আমার মা জোর করছে বইলা তোর মতো একটা বিধবার আমি বিয়ে করছি, বুঝছস? এমন কথা কইেন না, আমার আগের স্বামীটাও মারা গেছে। আমি আমি অনেক আশা লই আপনার ঘরে আসছি। আমি কোনোদিন স্বামীর ভালোবাসা পাই নাই। আপনি আপনার মনের মধ্যে একটু ভালোবাসা দিয়ে আমার জায়গা দিন। তুই আমার আদর ভালোবাসা জীবনেও পাবি না। তোর এর আগেও তো একটা বিয়ে হয়েছে, তুই সেই স্বামীর সাথে 2 মাস ছিলি। সেই স্বামী তো তোর সাথে কত কিছু করছে। যেই মেয়ের আরেকটা পুরুষের স্পর্শ করছে সেই মেয়ের আমি ভালোবাসবো? জীবনেও না। দেখেন, আমার আগে একটা বিয়ে হয়েছে, ওখানে আমার স্বামী মারা গেছে। এখানে তো আমার দোষ কিছু নাই। যেখানে আমার কোনো দোষই নাই, সেখানে আপনি আমার বিনা কারণে কেন শাস্তি দিবেন? তোর দোষ আছে, তুই একটা বিধবা, আর এটাই হলো তোর সবচাইতে বড় দোষ। খবরদার কইতাছি, কখনো ভুল করেও আমার কাছে আসার চেষ্টা করবি না। তুই আর আমি শুধুমাত্র নামে স্বামী স্ত্রী। আর এই কথা যদি ভুল করেও মারে জানাইছস, তাহলে কিন্তু তোর খবর আছে। আরেকটা কথা, আমি খাড়ে ঘুমামু আর তুই নিচে ঘুমাবি। বিছানা থাকতে আমি নিচে ঘুমাবো কেন? কারণ তোর মতো একটা বিধবা অপয় অলক্ষীর সাথে ঘুমাইলে আমার ক্ষতি হইব, ওই কারণে তুই নিচে ঘুমাবি। ছাড়। কিরে, তুই এখানে কি করতাছ? দেখতেছেন না, আমি রান্না করার জন্য তরকারি কাটতেছি। আমার ঘরে আমার মা আছে, আমার বোন আছে। কাটাকাটি আর রান্না বান্না যদি করতে হয় তাহলে তারাই করবে। তুই এসব করতেছস কেন? এসব আপনি কি করতেছেন? আমি এবার বউ। আগে আমি ছিলাম না, আবার রান্না করছে, আমার রান্না করছে। এখন তো আমি চলে আসছি, তাই না? এখন থেকে আমি বাড়ির সব কাজ করবো, রান্না বান্নাও করবো। বাড়ির সব কাজ তুই করবি ঠিক আছে, কিন্তু রান্না বান্না তুই করতে পারবি না, কারণ তোর হাতের রান্না আমি খাবো না। আমার হাতের রান্না আপনি খাবেন না কেন? তোর হাতের রান্না আমি কেন খাবো না তুই বুঝতেছস না? কারণ তুই একটা বিধবা। তোর হাতের রান্না বান্না যদি আমি খাই তাহলে তো আমার পেট খারাপ করবো, আমার শরীর খারাপ হইব। ওই কারণে তোর হাতের রান্না আমি খাবো না। তুই ঠিকই কইছস রে ভাই। এই বিধবা অপয়ের হাতে খাবার খাইলে, রান্না খাইলে আমাকে পেট খারাপ হইব, অসুখ হইব, ব্যারাম হইব। এই বিধবা, তুই এখান থেকে বাইরে যা। আমার মা রান্না করে, আমার মার হাতের খাবারই খাবো। আপা, আমি বিধবা হইলেও তো আমি মানুষ, আমি তো জানোয়ার না। তাছাড়া অঙ্গ বাড়িতে আমার আব্বার তো সবসময় আমি রান্না করে খাওয়াইতাম। কই, আমার আব্বার তো কোনদিন শরীর খারাপ হয়নি। আমার হাতে রান্না খেলে আপনার শরীর খারাপ করবো কেন? তোর বাপে তোর হাতের রান্না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ওই কারণে তোর বাপের কিছু হয় না। আমরা তো আর তোর হাতের রান্না বান্না খাই নাই। এখন যদি আমরা খাই তাহলে আমার ঠিকই শরীর খারাপ করবো। আমার এত সুন্দর সুস্থ সবল শরীর, তোর হাতের রান্না